যুবক ভাইয়েরা, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৭ বছর আগে এই যুবদল মানুষের কল্যাণের জন্য তৈরি করেছিল। সাথী ও ভাইয়েরা, ঐক্যবদ্ধ হয়ে উল্লাস উদ্দীপনার মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে। শফিবার আমার সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এই বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণের কাজে সব সময় নিজেদেরকে নিয়োজিত ছিল। আমরা আশা রাখবো আগামী দিনে যে সংসদ নির্বাচন হচ্ছে সেই সংসদ নির্বাচনে সকলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থেকে এই দেশ নায়ক জনাব তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করে সকলে ঘরে ফিরবে এই আশাবাদ রেখে আমি আমার কথা বলা শেষ করছি। বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক বন্ধুবর রাকিবুল ইসলাম শুভ বক্তব্য। গৌরব সংগ্রামের ৪৭তম বৈশিষ্ট্য বার্ষিকীর আজকের এই যুব দলের যে বর্ণাঢ্য র্যালি হবে, আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো এই র্যালিটি সুন্দর করে এবং সার্থক করার চেষ্টা করবেন। সেই সাথে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এক জাগ তরুণ নেতৃত্ব কে জানাই সর্বপ্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সংগঠন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ করা সংগঠন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজে হাতে করা সংগঠন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই রক্তেম লাল গোলাপ শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, প্রিয় তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৭ বছর আগে এই যুবদল মানুষের কল্যাণের জন্য তৈরি করেছিল। সাথী ও ভাইয়েরা, তাই আমরা আজকে এই তরুণেরা, যুবকেরা আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে শপথ গ্রহণ করব। আমরা সবাই মানুষের কল্যাণের জন্য কাজ করব ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান মানুষের মন জয় করা, মানুষের কল্যাণে, মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়াতে বলেছে। আমরা এখান থেকে শপথ নেব এবং আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের আদেশ, দিক নির্দেশনা আমরা ফলো করবো ইনশাআল্লাহ। এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামালক, গণতন্ত্রের তারেক রহমান জনাব শেখ তাউদ্দিন নাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। যুবদলের ইতিহাস, রাজপথে আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার পতনের ইতিহাস, যুবদলের ইতিহাস, বাংলাদেশের মানুষের পাশে থেকে রাজনৈতিক ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংগ্রাম। তাই বন্ধুরা, আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যে নির্বাচন হবে, এই নির্বাচনে বগুড়ার যুবদল ধানের শীষের ঝান্ডা উড়িয়ে দিয়ে প্রমাণ করবে ধানের শীষের ঘাটে বগুড়ার মাঠে। এই আশা, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বগুড়া জেলা যুব দলের সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা ভাই, সময় নাই, 25 মিনিট। এই নভেম্বর মাসের শেষে
আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাংগঠনিক অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের 18 কোটি মানুষের ঐক্যের প্রতীক জনাব তারেক রহমান বাংলাদেশের 18 কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য উনি ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে আসবে ইনশাল্লাহ। তার নেতৃত্বে আগামী দিনে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে বাংলাদেশের আপামর জনগণ ঐক্যবদ্ধ হয়ে উল্লাস উদ্দীপনার মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে। শফিবার আমার এই জন্য সারা বাংলাদেশের ন্যায় বগুড়ার প্রত্যেকটি যুব দলের নেতাকর্মী, যুব দলের বাংলাদেশের যুব সমাজ এবং বগুড়া যুব সমাজের মধ্যে ব্যাপকভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যুব দলের কোনো নেতা নাই, যুব দলের হলো একটি মার্কা, সেটা হলো ধানের শীষ। আগামী ফেব্রুয়ারি মাসে সবাইকে ধানের শীষের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের প্রিয় মা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি সহ সারা বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে ঐক্যবদ্ধ রয়েছে। আমার এই দেশ থেকে যেভাবে ফ্যাসিস্টরা বিতাড়িত হয়েছে, আজকে যারা এই দেশের বহু রূপে রূপান্তরিত 71 থেকে এই পর্যন্ত যারা ষড়যন্ত্রের সাথে লিপ্ত রয়েছে, তাদেরকে এই ভোটের মাধ্যমে যুব সমাজকে একত্রিত করে বিতাড়িত করতে হবে। শফিবার আমার আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এই আহ্বান জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি।